আমি জানি আপনারা খুব টেনশনে আছেন, এখন হয়তো এই কথাটা বলা আমার ঠিক হবে না, তবুও বলছি ওই মেডিকেল ইকুইপমেন্টসের পেমেন্টগুলো যদি একটু করে দিতেন। দেখো জ্যোতির্ময়, আমাদের একটু সময় লাগবে, আমি চেকটা রেডি করে তোমাকে জানাবো। আচ্ছা দাদা। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল মুখের ওপর। কেসটা কি? এই ডাক্তার তো এরকম কাঠখোট্টা ব্যবহার করে না, তাহলে কি মেশিনারিতে কোনো গন্ডগোল হলো? ধুর, আমি এত ভাবছি কেন? একজন তো আছে, তাকে একটু চাপ দিলে গড় গড়িয়ে সব খবর লিক করে দেবে। আমার সুইট হার্ট। বাবা এসে দাঁড়িয়ে আছে বোধ হয় এখন থেকে। হ্যালো, আরে আমি আসছি তো, দেরি করব না। তুমি এখন থেকে এসে দাঁড়িয়ে আছো নাকি আমার জন্য? বলছি শোনো না, তোমার দাদা না টাকার ব্যাপারটা কেমন একটা অ্যাভয়েড করে গেল। যদিও আমি টাকাটা নিয়ে ভাবছি না, কিন্তু তোমার দাদার ব্যবহারটা না আমার একদম ভালো লাগলো না। কিরকম একটা ঠান্ডা গলায় কথা বললো। বলছি শোনো না, তুমি কি বলতে পারবে মেডিনেস্ট থেকে কিছু হয়েছে? মেডিনেস্ট? কই কিছু জানি না তো। তবে আমার দাদা কিন্তু টাকার ব্যাপারে খুব পার্টিকুলার, বরং ও অ্যাডভান্স পেমেন্ট করে দেয়। কারোর টাকা একদিনের জন্য আটকায় না তো। ও তাহলে হয়তো কিছু একটা হয়েছে। সবই মার ইচ্ছা, বুঝলে। বলছি উমা কেমন আছে গো? শুনলাম তোমাদের কথাটা, খুব খারাপ লাগলো বুঝলে। না না, ভালো আছে। আসলে এখন একটু একটু করে বড় হচ্ছে তো, তাই আর দুষ্টুমিটা বাড়ছে। কিছু বলবে? আর সত্যি তো কতদিন দেখা হয় না। এসো না একদিন বাড়িতে এসো, আর তোমরা এলে তো উমা খুশি হয় দিদি। হ্যাঁ, আমরাও খুবই ভালোবাসি উমাকে, ওই জন্যই তো তোমার কাছে না একটা কথা বলতে আসা। শোনো না, আমার চেনা না একজন সাধ্যী মা আছে, তুমি না তার কাছে একবার যাও বুঝলে। সে না জল পড়ে সব রোগ সারিয়ে দেয়। তাই? বিশ্বাস করলে না তো? তোমরা ডাক্তার মানুষ, এই সব তোমাদের কাছে না বুজরুকি মনে হবে। জানো তো, আমাদের জানা বোঝার বাইরেও না একটা জগৎ আছে বুঝলে। আমি বলছি কি, আমার কথা যাচাই করতেই নয়, একবার যাও না গো। তেমন হলে উমাকে নিয়ে যাওয়ার দরকার নেই, তুমিই নয় যাও। মানে এতে সত্যি সত্যি উমার অসুখ সেরে যাবে? সারবে, অনেক মানুষের সেরেছে। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, তুমি একবার গিয়ে দেখোই না। আর দেখো, সন্তানের জন্য তো মানুষ কত কিছু করে, একবার নয় আমার কথা যাচাই করতেই যাও। মেয়েটার যদি অসুখ সেরে যায় তাহলে তো খুব ভালো হয়, বলো। জল পড়ে অসুখ সারানো যায়? না না না, এটা অসম্ভব। কিন্তু এত মানুষ ছুটে যাচ্ছে তো, ফল পাচ্ছে বলেই তো যাচ্ছে, সেটা তো আবার ফেলে দেওয়া যায় না। আমাদের জানার বাইরে গিয়েও তো অলৌকিক কত কি ঘটে, তাই না? এমন অনেক কিছু ঘটে যা যুক্তি তর্কের বাইরে। এবার পুজোয় তোমাদের বাড়িতে যা হলো তা কি অলৌকিক নয়? আর দেখেছো কেমন সংযোগ, আজকের দিনেই তোমার আর আমার দেখা হলো। আজই উনি বসেন, আমি তোমায় না ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি ফোনে। আজকেই যাব? হ্যাঁ গো, আজই যাও। সপ্তাহের এই একদিনই উনি বসেন। আমার মন বলছে আনন্দী, তোমার মেশ ঠিক হয়ে যাবে। তোমার আমার দেখা হয়ে যাওয়া এটা একটা ইঙ্গিত গো, উমা ভালো হবেই। আজকের মিটিংয়ে আমাদের এমডি কে দেখলাম, সুপার আদিদেব লাহিড়িকে দেখলাম, কিন্তু ডেপুটি সুপার তিনি কোথায়? তাকে তো দেখছি না। তার রোলটাও তো খুবই ইম্পর্টেন্ট। রাইট, হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার, রেপুটেশনের পাশাপাশি হাসপাতালের কোন পজিশনে কারা আছেন বা না আছেন সেগুলো আমরা কমপ্লিটলি অ্যানালাইজ করার পরেই আমরা ইনভেস্ট করব। আছেন, সবাই আছেন। দেখুন, যিনি ডেপুটি সুপার, যিনি অ্যাক্টিভলি সবটা সামলান, তার পদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সুপারের পক্ষে সবসময় সব দিক নজর দেওয়া সম্ভব নয়। দেখুন, আমাদের মিটিংয়ের প্রথম শর্তই ছিল এই কয়েকজনকে উপস্থিত থাকতেই হবে। কোথায় তিনি? উত্তর দাও আনন্দী, চুপ করে থেকো না।
মিটিং শুরু হয়ে গেছে। ইনভেস্টররা তোমায় খুঁজছেন। কোথায় তুমি আনন্দী? কিন্তু তোমার কোনো রিপ্লাই নেই। আপনারা আমাদেরকে প্রশ্ন করতে বলেছিলেন, আমরা প্রশ্ন করেছি, কিন্তু আপনাদের কাছে কোনো উত্তর নেই। দেখুন, প্রপোজাল নিয়ে আমরা কোনো কথা বলছি না, কিন্তু আপনাদের টিম নিয়ে কি আপনারা কনফিডেন্ট? সেখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক চলে আসছে ডক্টর লাহিড়ী। দেখুন, আপনারা যেটা বলতে চাইছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, তবে আমি বলছিলাম কি যে অনেকক্ষণ ধরে তো কাজের কথা চলছে, এইবারে আমরা সবাই মিলে একটু রিফ্রেশমেন্ট ব্রেক নিয়ে নিই। ম্যাডাম, তার মানে আপনাদের ডেপুটি সুপার নেই, আপনারা টাইম বাই করছেন। না 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 না, নেই মানে এটা কি? আছে আছে, উনি আছেন, উনি আছেন। এটা কি বললি তুই? আনন্দীকে কোথা থেকে আনবি এখন? গুড, তিনি কোথায়? ওনাকে ডাকুন। উনি এখানে প্রেজেন্ট নেই কেন, সেটা তো সবার আগে প্রশ্ন। উনি কি এই মিটিংটাকে সমান গুরুত্ব দিচ্ছেন না? আরে কি বলছেন? এটা আপনারা কি করে বলতে পারেন? আপনারা তো আমাদের প্রেজেন্টেশন দেখলেন, এরপরেও আপনাদের মনে হয় আমরা ডিল নিয়ে অতটা সিরিয়াস নই? তাহলে আসল ব্যাপারটা কি আদিবাবু? এই পজিশনে কি কোনো লোক নেই, নাকি কোনো লোকই রিক্রুট করা হয়নি? কি ব্যাপার বলুন তো, আপনারা কি হাসপাতালের বিভিন্ন ইম্পর্টেন্ট পজিশনে ঠিকমতো লোক অ্যাপয়েন্ট করেননি নাকি? না না, আমাদের হসপিটাল ডিসিপ্লিন প্রটোকল সবটাই ঠিকঠাক মতো মেনটেন করে। তাহলে এটা কি হচ্ছে?